ভাগবত কিভাবে শ্রবণ করা উচিত? শ্রবণের বিধি কি, লক্ষণ কি? বলে জিতাসনো, জিতশ্বাসো, জিতসঙ্গো, জিতেন্দ্রিয়, স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েদ্ধিয়া। সব থেকে আগে আসন জিততে হয়, সব থেকে আগে আসন জিততে হয়। এক আসনে বসে জিতাসন, জিতশ্বাস, শ্বাস জিততে হয়, জিতসঙ্গ, সঙ্গ জিততে হয়, আর জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জিততে হয়। আর তৎপশ্চাৎ স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারয়েদ্ধিয়া, ভগবানের দিব্য স্বরূপকে চিন্তন করে, ভগবানের চরণ থেকে নিয়ে মস্তক পর্যন্ত সম্পূর্ণ শ্রী বিগ্রহকে চিন্তন করে তৎপশ্চাৎ ভগবানের চরণ নিজের মনকে যুক্ত করতে। রাজা পরীক্ষিতকে ভগবানের সেই বিরাট রূপ, সেই স্থূল শরীরের বর্ণন করলেন। রাজা পরীক্ষিত একদম ধ্যানস্থ হয়ে শুনছেন। আহা, পাতালমেতস্য হি পাদমূলম পঠন্তি পাষ্ণের প্রপদে রসাতলম মহাতলম বিশ্বসৃজোতগুল্ফো তলাতলম वै পুরুষस्य জঙ্গে ব্রহ্মাননম ক্ষত্রভুজো মহাত্মা বিডূররঙ্গে শ্রুতকৃষ্ণবর্ণः নানাবিধাবীজ্যগণো প্রপন্নো দ্রব্যাত্মকः কর্মবিতানয়োগ। চরণ থেকে নিয়ে ভগবানের মুখমণ্ডল পর্যন্ত দর্শন করিয়ে দিলেন। যখনই ভগবানের মুখের দিকে তাকিয়েছে, ঠাকুরের মুখের হাসির বর্ণন শুনেই তো একদম পরীক্ষিত মোহিত হয়ে গেছেন। গোবিন্দের যে হাসি না, একটা বিশ্বমোহিনী হাসি। বাস, মন একাগ্র হয়ে গেল, দিব্য গোবিন্দের গুণগান শুরু করেছেন। আমরা কি করে বাকি থাকি? আমরা একটু গোবিন্দের সেই রূপের দর্শন করি। तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे। खूब सुंदर भाव। तेरी मंद मंद मुस्कनिया पे, সবাই মিলে এটাই চিন্তন করবে যে গোবিন্দ আমাদের সামনে আছে, ঠাকুর, আর ঠাকুর মন্দ মন্দ হাসছে আমাদের মাকে বিহার। ও তেরি মন্দ মন্দ মুস্কনিয়া পে বলিহার প্যারে জো, বলিহার প্যারে জো, বলিহার প্যারে জো, বলিহার প্যারে জো। ओ तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे बलिहार सांवरे, 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 बलिहार सांवरे। दोनों हाथ ऊपर करके काली सेवा करते हुए बांके बिहारी लाल की। এইভাবে ঠাকুরের দর্শনে আনন্দ হবে। যারা যারা পূর্ণ আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে করতে হরি বল। হাত উপরে করে जब गजरारे मटके हैं कारे कारे, जब गजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब गजरारे मटके हैं कारे कारे, तेरे नैन अजब मटकारे मटके
तिरछी सी चितवनिया पे, तेरी तिरछी सी चितवनिया पे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। हरि रमण लाल की, श्री राधा रानी की। बड़े घुंघरारे जो बादल कारे कारे, तेरे बाल बड़े घुंघरारे हो बादल कारे कारे। हे गोविंद, हे मोहन, तेरे बाल कैसे हैं? तेरे बाल बड़े घुंघरारे हो बादल कारे कारे, तेरे बाल बड़े घुंघरारे हो बादल कारे कारे। तेरी कुंडल की झलकनिया पे, तेरी कुंडल की झलकनिया पे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। जब मतवारी लगती है प्यारी प्यारी, तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी। तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी, तेरी चाल अजब मतवारी लगती है प्यारी प्यारी। तेरी मधुर मधुर पे जनिया पे, तेरी मधुर मधुर पे जनिया पे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे, बलिहार सांवरे। तेरी मंद मंद मुस्कनिया पे, तेरी मंद मंद मुस्कनिया पे, बलिहार सांवरे, 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 बलिहार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবে, যারা যেখানে ছিলেন সেখানে।
हो तेरी मंद मंद मुस्कानिया पे। দেখুন কথা বলবেন না একদম। আমি জানি কোমরে ব্যথা হচ্ছিল, সবার কোমর সোজা করিয়ে দিয়েছি, ঠিক না? আচ্ছা, যারা নাচবে না তারাও দাঁড়িয়ে গেছে, কেন বলে একটা চান্স পেয়েছি, কোমরটা সোজা তো করে নি। দেখো, সুন্দর ভজনও হয়ে গেল, নাচা হয়ে গেল, কোমর সোজা হয়ে গেল, এবার একদম শান্ত হয়ে আবার ঠিক আছে। ও তেরি মন্দ মন্দ মুস্কানিয়া পে, तेरी मंद मंद मुस्कानिया पे, हे मुरारी तेरी मंद मंद मुस्कानिया पे, तेरी मंद मंद मुस्कानिया पे, बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। শ্রী সুখদেব প্রভু ভাগবতের লক্ষণ বর্ণন করলেন। ভাগবতের লক্ষণ কত? 10টি লক্ষণ বলা হয়েছে। কয়টি লক্ষণ? জোরে বলো, পরে জিজ্ঞাসা করলে বলতে পারবে তো? বলে কি কি লক্ষণ? অত্র সর্গো বিসর্গশ্চ স্থানপোষণমূতয়ঃ মন্বন্তরেশানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়ঃ। ভালো করে মুখস্থ করে নেবেন। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানুকথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, প্রভু স্বর্গ মানে কি? বলে স্বর্গ মানে হলো সৃষ্টি। স্বর্গ মানে সৃষ্টি। বলে প্রভু সৃষ্টি কিভাবে হয়েছে? বলে সে সময় সংসারে কিচ্ছু ছিল না, চারদিকে শুধু জলই জল ছিল। উদাপ্লুতম বিশ্বমিদম তদাসীদ যন্নিদ্রয়ামীলকদৃঙ্গমীলয় অহীন্দ্রতল্পেধিশয়ান একঃ কৃতক্ষণঃ স্বাত্মরতৌ নিরে। সেই জলের মধ্যে অনন্তের উপরে ভগবান শয়ন করছে। কিসের উপরে? অনন্তের উপরে। অনন্তের রং কেমন জানো? অনন্ত মানে শেষ, ভগবান শেষ। অনন্তের রং কিরকম কে বলতে পারবে? হ্যাঁ, তোমরা অনেক পাঠ শুনেছো, পাঠ শুনছো। ভগবান অনন্ত দেবের রং কিরকম? ভগবান শেষের রং কিরকম? ভগবান অনন্ত দেব হলেন একদম ধবল। ধবল মানে একদম সাদা, ধপধপে সাদা, একদম শ্বেতবর্ণ। কেমন কেমন বর্ণ? শ্বেতবর্ণ। অনন্ত দেব হলেন শ্বেতবর্ণ। প্রেম সে বলো। তার জন্য অনন্ত অবতারও সবসময় শ্বেত হয়। অনন্ত অবতার কিরকম হয়? শ্বেত। আর ভগবান নারায়ণ কিরকম? ভগবান নারায়ণের বর্ণ কিরকম? শ্রীবৎসাঙ্কম ঘনশ্যাম পুরুষম বনমালিনম। ভগবানের রং কিরকম? বলে ঘনশ্যাম, একদম ঘন শ্যাম, শ্যাম বর্ণ। কিসের মতন? বলে মেঘের মতন। মেঘ শ্যামম কনক পরিধম। তার জন্য যখন যখন ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করেন, নারায়ণ অবতার নেন, তখন রং কিরকম হয়? শ্যাম বর্ণ। রাম অবতার হলো, রামের রং কিরকম? বলে নীলাম্বুজশ্যামল কোমলাঙ্গম। আর যেগুলো অংশ অবতার, কলা অবতার, সেগুলোর মধ্যে আলাদা আলাদা রং হয়। কখনো লাল হয়, কখনো হলুদ হয়। বলেছে না, আসন বর্ণাস্ত্রয়োরস্বগৃহ্ণুতোন যুগম তনু শুক্লো রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ। ভগবান আলাদা আলাদা রঙেও অবতার নেন, কিন্তু বিশেষ করে ভগবানের যখন পূর্ণ বা পরিপূর্ণ অবতার হয় তখন শ্যামবর্ণ অবতার। তা রাম অবতার কিরকম? শ্যামবর্ণ। নীলাম্বুজশ্যামল কোমলাঙ্গম সীতা সমারোপিত বামভাগ। নীলাম্বুজশ্যামল কোমলা। রামের বর্ণ কিরকম? বলে একদম শ্যাম বর্ণ। প্রেম সে বলো। আর কৃষ্ণের বর্ণন কিরকম? শ্যাম। কৃষ্ণ, কৃষ্ণ মানে কি? কালো। কৃষ্ণ বর্ণ মানে, হ্যাঁ জোরে বলো,
प्रेम से बोलो। আচ্ছা, তুলসীও কিন্তু দুই রঙের হয়, একটা কালো তুলসী আর একটা সাদা তুলসী, তাই তো? দুইটা হয় না? আওয়াজটা অনেক মোটা হয়ে যাচ্ছে। তুলসীও দুই রঙের হয়, কালো তুলসী আর সাদা তুলসী। অনেক সময় অনেক ভক্তরা প্রশ্ন করে, মহারাজজি কালো তুলসী বেশি ভালো না সাদা তুলসী বেশি ভালো? ভগবানকে কোন তুলসী বেশি প্রিয়, কালোটা না সাদাটা? জানা আছে? এসব জিনিসও জানা উচিত। এক হলো শ্যাম তুলসী, খুব মন দিয়ে শুনবে, এক হলো শ্যাম তুলসী, আরেক হলো শ্যামা তুলসী। শ্যাম শ্যামা, শ্যাম তুলসী হলো কালো, আর শ্যামা মানে রাধারানী, এটাকে রাধা তুলসীও বলা হয়। যেটা সাদা এটাকে, আর এই সাদাটা হলো গোবিন্দের অত্যন্ত প্রিয়। কালো তুলসী থেকে সাদা তুলসী গোবিন্দকে আরো বেশি প্রিয়। প্রেম সে বলো। তো ভগবানকে যখন অর্পণ করা হয়, সাদা তুলসী না পেলে তো কালো করবেই, কিন্তু কালো থেকে সাদা তুলসী গোবিন্দের আরো বেশি প্রিয়। বলিয়ে তুলসী মহারানী কি জয়। ভগবানের ইচ্ছা হলো কিছু আনন্দ করা হোক। আনন্দ কিভাবে হবে? একা একা তো আনন্দ সম্ভব নয়। তাহলে একোহম বহুশ্যাম, এক থেকে অনেক হতে হবে। তার জন্য ভগবান সংকল্প মাত্রই সৃষ্টি আরম্ভ করলেন। ভগবানের নাভি থেকে একটি পদ্মফুল উৎপন্ন হল, সেই পদ্মফুল থেকে এক দেবতা উৎপন্ন হয়েছে। তার চারটি মাথা, নাম হলো চতুরানন। বুঝতে পারছেন আমি কে, কোথা থেকে এসেছি? তপস্যা আরম্ভ করে দিলেন। ভগবান দর্শন দিয়েছেন, স্তুতি করলেন ভগবানের দিব্য। প্রভু আপনি কে আর আমি কে? ভগবান বললেন আমি হলাম ব্রহ্ম, আর তুমি হলে ব্রহ্মের পুত্র। তার জন্য আজ থেকে সংসারে সবাই তোমাকে ব্রহ্মা বলে জানিবে। বলিয়ে ব্রহ্মাজি মহারাজ কি। প্রভু আমার জন্য কি আদেশ? বলে তুমি সৃষ্টি করো। কিন্তু প্রভু সৃষ্টির সামর্থ্য তো আমার মধ্যে নেই, আপনি আমাকে উপদেশ করুন। সেই বুদ্ধি সেই বিবেক তো আমার মধ্যে নেই। ভগবান কৃপা করে উপদেশ করলেন। চারটি শ্লোক উপদেশ করেছেন, যাকে চতুশ্লোকী ভাগবত বলা হয়েছে। অহমেবা সমেবাগ্রে নান্যদ সদসৎপরম পশ্চাদহম যদেতচ্চ यो वशिष्येत सोऽस्म्यहम्। উপদেশ প্রাপ্ত করে ব্রহ্মা সৃষ্টি আরম্ভ করলেন। সর্বপ্রথম 14টি লোক তৈরি করলেন। 7টি লোক উপরে, 7 লোক নিচে। উপরের 7 লোক ভূলোক, ভুবলোক, সলোক, মহলোক, জনলোক, তপলোক আর সত্যলোক। নিচের 7 লোক অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। সর্বপ্রথম 4টি পুত্রকে জন্ম দিলেন। 4টি পুত্রের নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। আওয়াজ খুব ক্লিয়ার হচ্ছে না। 4টি পুত্রকে জন্ম দিলেন। সনত, তাদেরকে সনকাদি মুনি বলা হয়েছে। তারা হাত জোড় করে প্রার্থনা করলেন, আমাদের জন্য কি আদেশ পরম পিতা? বলে যাও সৃষ্টি করো। কিন্তু সৃষ্টি কি করে করবো? আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই। সৃষ্টি কিভাবে করবো? আমাদের মধ্যে তো সেই সামর্থ্য নেই। সেই সামর্থ্য দিন। ব্রহ্মা বললেন তার জন্য তোমাদেরকে তপস্যা করতে হবে। 4 জন তপস্যা করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে বললেন বর চাও। 4 জন মনে মনে বিচার করলেন, এই সংসারের মধ্যে যদি মায়ার বন্ধনে একবার ফেঁসে যায় তাহলে জীবনে আর মুক্ত হতে পারব না। মায়ার জাল এমন জাল, এই জালে একবার ফেঁসে গেলে আর কেউ বেরোতে পারে না। ব্রহ্মাকে বললেন হে পরম পিতা, এমন বর দিন আমরা যেন ছোট ছোট 5 বছরের বাচ্চা হয়ে থাকি। ব্রহ্মা বললেন তথাস্তু। কেন? বাচ্চার মনের মধ্যে কোনো বিকার থাকে না। 5 বছরের বাচ্চাকে তুমি যদি বলে যাও গিয়ে বাচ্চা পয়দা করো, পারবে? তার মধ্যে কোনো বিকারই নেই। তার নির্বিকার যেন আমরা থাকি। ব্রহ্মা এবার বললেন ঠিক আছে তথাস্তু, যাও তোমরা বাচ্চা হয়ে থাকবে, এবার গিয়ে সৃষ্টি করো। বলে হে পরম পিতা, আপনি নিজেই বললেন 5 বছরের বাচ্চা হয়ে থাকতে, আর 5 বছরের বাচ্চা কি কখনো সৃষ্টি করতে পারে? ব্রহ্মা কুপিত হয়ে গেলেন, রাগ উঠল। যখনই ক্রোধ উৎপন্ন হয়েছে, ক্রোধ থেকে এক সন্তান জন্ম নিল। জন্ম নিয়েই ক্রন্দন আরম্ভ করে দিয়েছে, কানতে লেগেছে। তো জন্ম নিয়ে রোদন করার কারণে রোদয়তি ইতি রুদ্রঃ, তার নাম হলো রুদ্র। বলিয়ে রুদ্র ভগবান কি।
রুদ্র ভগবান প্রার্থনা করেছেন আমার জন্য কি আদেশ? ব্রহ্মা বললেন যাও সৃষ্টি কর। সৃষ্টি আরম্ভ করলেন রুদ্র ভগবান। কি সৃষ্টি? ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী, কার নাক নেই, কার কান নেই, কার চোখ নেই, কার চোখ ঝুলছে, কার দাঁত বেরিয়ে রয়েছে, কেউ হু করছে, কেউ হাঁ করছে। ব্রহ্মা তাদেরকে ভয় পেয়ে গেলেন, এইসব কি, বন্ধ করো এইসব। মহাদেব বললেন আমাকে এগুলোই ভালো লাগে। ব্রহ্মা বললেন যাও তুমি এগুলো নিয়েই থাকো। তার জন্য ভূত প্রেত পিশাচ যোগিনী ডাকিনী এগুলোকে রুদ্রগণ বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, রুদ্রগণ। প্রেম সে বলো। আওয়াজটা হামিং খুব হচ্ছে, লাউড হয়ে যাচ্ছে। তাদেরকে রুদ্রগণ বলা হয়। কিন্তু সৃষ্টি কি করে আগে বাড়বে? তার জন্য 10টি পুত্রকে জন্ম দিলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, বশিষ্ঠ, অথর্বণ, দক্ষ, আর 10ম হলেন নারদ। তাদেরকে বললেন যাও তোমরা সৃষ্টি করো। নারদ বললেন হে পরম পিতা, আমি তো এখন ভজন সাধন করতে চাই। সন্তান যদি সাধনার পথে যেতে চায়, মাতা পিতার কর্তব্য কি? তাকে বেঁধে রাখবে? হ্যাঁ, বলে ঠিক আছে যাও। জীবন মুক্ত উদাসীন। জীব যখন সংসার থেকে উদাসীন হয় তখনই সে বন্ধন থেকে মুক্ত হতে পারে। প্রেম সে বলো। তার জন্য মহারাজ উদাসীন মানে কি? কেউ মরে গেলেও যার কোনো ফরক পড়ে না। কবিদাসজি বলছেন না, কছু লেনা না দেনা মগন রহেনা। বক্সগুলো ইকো কম করো। কবিদাসজি কি বলছেন? কছু লেনা না দেনা মগন রহেনা। এই সংসারে যার কোনো জিনিস দিয়ে কোনো লেনা দেনা নেই, না জন্মের খুশি না মৃত্যুর দুঃখ, এই সংসারে সেই কিন্তু হলো মুক্ত। যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে শোক আছে, মন দিয়ে শুনবে, যতক্ষণ পর্যন্ত অন্তরের সুখ দুঃখ আছে ততক্ষণ পর্যন্ত জীব বন্ধনে আছে। যেখানে সুখ দুঃখ সব শেষ হয়ে যায় সেখানে কোনো বন্ধন নেই। প্রেম সে বলো। শুধু লাউড হচ্ছে, আমি যে বলছি না কথাটা রিপিট হচ্ছে আমার কাছে। সুখ দুঃখ যখন একদম শেষ হয়ে যায় তখন গিয়ে জীব মুক্ত হতে পারে। এটাই হলো মুক্তি। মুক্তি আর কিছু নয়। মরে গেলেই মুক্তি নয়, জীবিত থাকতেই মুক্তি কখন হয়? বলে সুখ দুঃখ থেকে জীব একদম মুক্ত হয়ে যায়, উদাসীন হয়ে যায়, তখন গিয়ে বাস্তবে মুক্তি। নারদ চলে গেলেন সাধনার জন্য। বাকি পুত্রদেরকে বললেন তোমরা সৃষ্টি করো। হে পরমপিতা, আমরা একা কি করে সৃষ্টি করব? তাহলে পুরুষের সঙ্গে যতক্ষণ পর্যন্ত নারী হবে না, পুরুষ আর প্রকৃতির মিলন না হলে সৃষ্টি সহজ হবে না। সৃষ্টির পদ্ধতিকে সহজ করতে হবে। পরমপিতা ব্রহ্মা তখন কি করলেন? শরীরের দক্ষিণ ভাগ থেকে এক পুরুষ, বাম ভাগ থেকে এক স্ত্রীকে উৎপন্ন করলেন। পুরুষের নাম হলো মনু আর স্ত্রীর নাম হলো শতরূপা। সৃষ্টির মধ্যে প্রথমবার স্ত্রী আর পুরুষের মিলনে সন্তান উৎপন্ন হলো। তো মনুর সন্তান বলে তাদেরকে মনুষ্য বলা হলো। 3টি কন্যা হয়েছে, 2টি পুত্র হয়েছে। 3 কন্যার নাম হলো আকুতি, দেবহূতি আর প্রসূতি। 2 পুত্রের নাম হলো প্রিয়ব্রত আর উত্তানপাদ। स्वयंभुव मनु अरुषत रूपा, स्वयंभुव मनु अरुषत रूपा, स्वयंभुव मनु अरुषत रूपा, स्वयंभुव मनु अरुषत रूपा। जिनते भई नर सृष्टि अनुपा, जिनते भई नर सृष्टि अनुपा, जिनते भई नर सृष्टि अनुपा, जिनते भई नर सृष्टि अनुपा। स्वयंभुव मनु अरुषत रूपा, स्वयंभुव मनु अरुषत रूपा। তাদের থেকে সৃষ্টি আরম্ভ হলো। আস্তে আস্তে সমস্ত সংসার ভরে যাচ্ছে। মনু মহারাজ বললেন এই মনুষ্যদেরকে নিয়ে কোথায় থাকবো? অসুর, দেবতা, মনুষ্য, নাগ, গন্ধর্ব, কিন্নর সব এক জায়গায় রয়েছে। এক জায়গায় বিপরীত বিচারধারার জীব থাকতে পারবে না, সম্ভব? এখানে আপনিও আছেন, আপনার বাড়ির পাশে যদি এখানে বাঘ থাকে আপনি থাকতে পারবেন?
তা সবার জন্য থাকার আলাদা আলাদা ব্যবস্থা ভগবান করেছেন তো। আপনার বাড়ির পাশে যদি সিংহ ঘুরে বেড়ায় তখন আপনি থাকতে পারবেন, ঘর থেকে বেরোতে পারবেন? তার মানে কি আলাদা আলাদা স্বভাবের জীব আলাদা আলাদা জায়গায় থাকা উচিত। তো মনুষ্য, দেবতা, অসুর, রাক্ষস, গন্ধর্ব, কিন্নর সবার তো স্বভাব এক নয়। মনু মহারাজ বললেন মনুষ্যদের জন্য আলাদা জায়গা দেবে। ব্রহ্মা বললেন যাও গিয়ে তোমরা পৃথিবীতে থাকো। তখন পৃথিবী খুঁজতে বেরিয়েছে, পৃথিবী নেই। কোথায় পৃথিবী? হিরণ্যাক্ষ নামক এক দৈত্য পৃথিবীকে হরণ করে নিয়ে রসাতলে ঢুকিয়ে রেখেছে, কশ্যপের পুত্র। ব্রহ্মা তো চিন্তায় পড়ে গেলেন, ভগবানকে ডাকছেন, প্রভু তুমিই কোনো রাস্তা দেখাও। সঙ্গে সঙ্গে জোরে একটি হাঁচি উঠেছে। হাঁচি উঠতেই নাক থেকে দিব্য এক পুরুষ উৎপন্ন হয়েছে। দেখতেই দেখতে বাড়তে লাগলো, তার জন্য নাম হলো বরাহ। দেখতে কেমন? শুকরের মতন। বলিয়ে শুকর ভগবান কি, বরাহ ভগবান কি। বরাহ ভগবান প্রকট হয়েছেন, জলের মধ্যে প্রবিষ্ট হয়ে পৃথিবীকে বের করে নিজের দাঁতের উপরে রেখে রসাতল থেকে মুক্ত করে মহারাজ বাইরে রাখলেন। হিরণ্যাক্ষ এসে যুদ্ধ আরম্ভ করেছে, সেই যুদ্ধের মধ্যে তিনি হিরণ্যাক্ষের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। পৃথিবী অর্পণ করেছেন, পৃথিবীর মধ্যে মনুষ্যদের বাস আরম্ভ হলো। হালকা একটু লো মিট দাও, হাই মিটটা কম করো। এবার পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, বলে প্রভু আমি মনু মহারাজের কন্যাদের বংশবর্ণন শ্রবণ করতে চাই। 3টি কন্যার বংশবর্ণন আরম্ভ করলেন। প্রথম বিবাহ হয়েছে দেবহূতির। কার সঙ্গে? কর্দম প্রজাপতির সঙ্গে। তার থেকে 9টি কন্যা হলো, একটি পুত্র হয়েছে, পুত্রের নাম হলো কপিল। বলিয়ে কপিল ভগবান কি। এই কপিল নিজের মা দেবহূতিকে সাংখ্য দর্শনের উপদেশ করেছেন। তৎপশ্চাৎ তিনি গঙ্গা সাগরে এসে তপস্যা আরম্ভ করলেন। আর আজও কপিল ভগবান গঙ্গা সাগরে বসে আছেন। আর এই 9 কন্যার বিবাহ ব্রহ্মার 9 পুত্রদের সঙ্গে হয়েছে। ওই যে মরীচি, অত্রি, অঙ্গিরা ইত্যাদি, তাদের থেকে যে সন্তান হলো তাতেই সমস্ত সংসার ভরে গেল। আমরাও সেই ঋষিদেরই সন্তান। আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে না তোমাদের গোত্র কি? তা কেউ বলছে কাশ্যপ গোত্র, কেউ বলছে ভারদ্বাজ, কেউ বলছে মহারাজ অত্রি, কেউ বলছে অঙ্গিরা, কেউ বলছে অমুক, তাই তো, কেউ বশিষ্ঠ। তার মানে আমরা সেই ঋষিদেরই সন্তান। দ্বিতীয় কন্যা নাম হলো আকুতি। তার বিবাহ দিয়েছেন রুচি প্রজাপতির সঙ্গে। তার গর্ভের থেকে স্বয়ং ভগবান যজ্ঞ রূপে অবতীর্ণ হয়েছেন। ভগবতী লক্ষ্মী দক্ষিণা রূপে অবতীর্ণ হয়েছেন। বলিয়ে যজ্ঞ ভগবান কি। যজ্ঞের পত্নীর নাম হলো দক্ষিণা। তার জন্য যজ্ঞ করলে দক্ষিণা অবশ্যই দিতে হয়, দক্ষিণা না দিলে যজ্ঞ পূর্ণ হয় না। তৃতীয় কন্যা নাম হলো প্রসূতি। প্রসূতির বিবাহ দিয়েছেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার থেকে 16টি কন্যা হয়েছে। 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। 14 নম্বরের কন্যা নাম হলো সধা। সধার বিবাহ দিয়েছেন পিতৃগণের সঙ্গে। 15 নম্বরের কন্যা নাম হলো স্বাহা। স্বাহার বিবাহ দিয়েছেন অগ্নির সঙ্গে। তার জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন কি বলা হয়? হ্যাঁ, স্বাহা। স্বাহা না বললে অগ্নি সেই আহুতি স্বীকার করেন না। সব থেকে ছোট 16 নম্বরের কন্যা নাম হলো সতী। সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে। কিন্তু মহাদেবকে এক চোখেও দেখতে পারেন না, দিনরাত খালি মহাদেবের নিন্দা করতে থাকে। আর যেই শ্বশুর জামাইয়ের নিন্দা করে সেই শ্বশুরকেও নরকে যেতে হয়। প্রেম সে বলো, শ্বশুরকে কখনো জামাতার নিন্দা করতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে কদাচিৎ কখনো নিজের জামাতাকে শ্বশুর নিন্দা করিবে না। দেবাদিদেব মহাদেবের নিন্দা করেন। আরে আমার তো কপাল খারাপ, এমন জামাই পেয়েছি। কেন? বলে চেতা ভস্ম অস্থিধারিণ। শরীরের মধ্যে ভস্ম ধারণ করে, গলার মধ্যে সব মহারাজ নরমুণ্ডের মালা পরে থাকে, বাঘম্বর পরে থাকে, কখনো দিগম্বর হয়ে যায়। বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়। শিবকে অমঙ্গল বলে, কিন্তু শিব অমঙ্গল নয়, শিব হলেন মঙ্গলময়। শিব হলেন মঙ্গলময়। শিব শব্দের অর্থই হলো কল্যাণ। যিনি জগতের কল্যাণ করেন তিনি হলেন শিব। হস্তে ক্ষমালা হৃদি কৃষ্ণ তত্ত্বম জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম ইয়নমস্তকে কেশবপাদ তীর্থম
शिवम महाभागवतम नमामि। শিবকে মহাভাগবত বলা হয়েছে। কি বলা হয়েছে? হ্যাঁ, মহাভাগবত। যে শিবকে নিন্দা করে আর গোবিন্দের ভজন করে, বলে সে কি গোবিন্দকে পায়? ভগবান বলছে কখনোই নয়। স্বয়ং ভগবান বলছেন, শিবদ্রোহী মম দাস কহাবা, শিবদ্রোহী মম দাস কহাবা, শিবদ্রোহী মম দাস কহাবা, শিবদ্রোহী मम दास कहावा। तेनर सपने हूँ मोही न पावा, नर सपने मोह न पावा, तेनर सपने हूँ मोही न पावा, नर सपने मोह न पावा। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय जय राम। शिवद्रोही मम दास कहावा, ते नर सपने हूँ मोही न पावा। ভগবান বলছেন যে জীব শিবকে দ্রোহ করে, শিবের নিন্দা করে আর আমার সেবা করে, নিজেকে হরিদাস বলে, কৃষ্ণদাস বলে, সে স্বপ্নেও কখনো আমাকে পেতে পারে না। প্রেম সে বলো। তার জন্য কখনো হরিকে পেতে হলে হরকে নিন্দা করে হরিকে পাওয়া যায় না। মনে রাখবে, যারা বৈষ্ণব হয়ে শিব নিন্দা করে, আজকাল কিন্তু এগুলো খুব চলছে। তুমি বৈষ্ণব, শিব পূজা করবে না। যারা বৈষ্ণব হয়ে শিবের নিন্দা করে তারা স্বপ্নেও কখনো ভগবানকে পেতে পারে না। ভগবান তাদেরকে আশেপাশে কাছেও আসতে দেয় না। তেনার স্বপ্নেহু মোহি না পাবা, ভগবান বলছেন সে স্বপ্নেও আমাকে পায় না। প্রত্যক্ষ পাওয়া অনেক দূরের কথা, তার জন্য ভুলেও কখনো শিব নিন্দা করতে। শিব হলেন পরম ভাগবত। বৈষ্ণবানাম যথা শম্ভু, শিবকে পরম বৈষ্ণব বলা হয়েছে। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। একবার দক্ষ প্রজাপতি বিশাল বড় যজ্ঞ করেছে। যজ্ঞের মধ্যে সবাইকে ডেকেছে। যজ্ঞের নাম হলো বারহস্পত্য যজ্ঞ। কি নাম? বারহস্পত্য যজ্ঞ। দেবাদিদেব মহাদেবকে ডাকে নি। সব দেবতারা যাচ্ছে নিজের নিজের বিমানে বসে। মা ভগবতী সতী দেখলেন আজ আকাশের মধ্যে এত ভিড় লেগে আছে, কি ব্যাপার? সব দেবতাদের কাছে নিজের নিজের পার্সোনাল বিমান আছে, তো চার্টার্ড প্লেন, সবাই নিজের নিজের হেলিকপ্টার নিয়ে চলছে। প্রেম সে বলো। ভগবতী সতী কাউকে জিজ্ঞাসা করলেন, দেবী কোথায় যাচ্ছ তোমরা? বলে, জানো না তোমার বাবার বাড়িতে এত বড় যজ্ঞ হচ্ছে? তুমি তো নিশ্চয়ই জানবে, তুমি তো মেয়ে, তোমাকে তো অবশ্যই ডেকেছে হবে। আমাদের তো ঘরে এসেছিল কার্ড দিতে, জানো, নিমন্ত্রণ করে গেছে। আচ্ছা, পাড়ায় যদি দেখবে কারোর বিয়ে হয়, তার মধ্যে মহারাজ 4 জনকে ডেকেছে, 2 জনকে যদি না ডাকে না, যাদেরকে ডেকেছে ওরা শুনিয়ে শুনিয়ে বলবে, আরে তোকে ডাকেনি, তোকে বললো না, ইস আমাদের ঘরে এসেছিল কার্ড দিয়ে গেছে, জানিস কার্ড এত সুন্দর কার্ড বানিয়েছে। এগুলো মানুষের স্বভাব হয়। প্রেম সে বলো। সতী মনে খুব কষ্ট পেয়েছে, আমার বাপের বাড়ির যজ্ঞ আর আমি জানি না। হয়তো মহাদেবের কাছে খবর দিয়েছে হবে, মহাদেব তো সবসময় ধ্যানে থাকেন, খেয়াল করেননি। গেছেন, গিয়ে মহাদেবের চরণে বসেছেন, মহাদেবের চরণ সেবা করছেন। যখনই চরণ টিপতে আরম্ভ করেছে, মহাদেব সঙ্গে সঙ্গে একদম চমকে গেছেন। চোখ খুলে যখনই দেখেছেন ভগবতীর সতী চরণ সেবা করছে, মহাদেব মনে মনে ভয় পাচ্ছেন। কেন? হঠাৎ করে যদি প্রীতি বেড়ে যায়, তার মানে কিছু না কিছু দাল মে কালা হ্যায়। বাংলায় বলে না, অতি ভক্তি হ্যাঁ চোরের লক্ষণ। কেউ যদি হঠাৎ করে একটু বেশি প্রেম দেখায়, বেশি প্রীতি দেখায়, তখন তার মানে কিছু না কিছু মামলা
গড়বড় হ্যাঁ। প্রেম সে বলো। মহাদেব বলছেন বদ দেবী সবিস্তারম। বলো বলো কি হয়েছে? না না কিছু না, আজকে ভাবলাম একটু আপনার সেবা করে দিই। মহাদেব মনে মনে ভাবছেন এত সহজে তো সেবা করতে আসে না, আজ হঠাৎ করে সেবা। এই কাজটা তো মা লক্ষ্মী করেন। লক্ষ্মী একদম অনবরত ভগবানের চরণ সেবা করতেন। কেন লক্ষ্মী জানেন তো? গোলকে তিনি নিত্য গোচারণ করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোচারণ করে ক্লান্ত হয়ে যায়, তো তা পায়ে ব্যথা হয়। আর ভগবান বৃন্দাবনের মধ্যে গোলকের মধ্যে পায়ে পাদুকা ধারণ করেন না, তা গোলকে তো লক্ষ্মীর প্রবেশ নেই, লক্ষ্মীর গোলকে প্রবেশ নেই, তা লক্ষ্মীকে বৈকুণ্ঠেই থাকতে হয়। তার জন্য লক্ষ্মী নারায়ণ রূপে নিত্য গোবিন্দের চরণ সেবা করেন। ভগবতী সতী বললেন প্রভু একটি কথা বলবো। বলে কি? প্রজাপতেস্তে শ্বশুরস্য সাম্প্রতম নির্যাপিতো যজ্ঞ মহোৎসবঃ কিল। আপনি জানেন না আপনার শ্বশুর মশাইয়ের এখানে এত বড় যজ্ঞ হচ্ছে? মহাদেব বললেন না তো, আমি তো জানি না। সেই কি আপনি জানেন না? বলে না, তা শ্বশুর মশাই এখানে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বললেন নিশ্চয়ই যেতাম, শ্বশুর মশাই ডাকেনি, আমিও যাব না। দেখুন সতী কত চতুর। দক্ষের পুত্রী তো, দক্ষ মানে চতুর, দক্ষের পুত্রী দাক্ষায়ণী, সেও মহা চতুর। একবারও বলেনি যে আমার বাপের বাড়িতে এ যজ্ঞ হচ্ছে। যদি বলে আমার বাপের বাড়ি, তাহলে তো একটু পর পর মনে হবে তোর বাপের বাড়িতে হচ্ছে, আমার কি? বলছে আপনার শ্বশুর বাড়িতে হচ্ছে। শ্বশুর বাড়ি বলে একটু আপন আপন মনে হয়। বলে আপনার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? ওরে বাপরে। মহাদেব বললেন ভাই শ্বশুর মশাই ডাকেনি তো কেন যাব? মা বাবার কাছে না ডাকলেও যেতে হয়। আহা, কথা তো ঠিক বলেছো তুমি। মা বাপের কাছে না ডাকলেও যেতে হয়, কিন্তু শ্বশুর বাড়িতে না ডাকলে যেতে নেই। কিন্তু আমার তো বাপের বাড়ি, আমি তো যেতে পারি। মহাদেব বললেন দেখো, যেদিন তুমি বিবাহ করে এখানে এসেছো সেদিন থেকে এটাই তোমার বাড়ি। বিবাহের পরে স্বামীর ঘরই হলো একমাত্র নারীর আপন ঘর। বিবাহের পরে বাপের বাড়িও কিন্তু পর হয়ে যায়। যখন বিয়ে হয়ে মেয়ে আসে, তা বিদায়ের সময় মেয়ে কি করে? মায়ের কোলে সব ঋণ শোধ করে যায়, তো মায়ের কোলে সব চাল ফেলে দিয়ে যায়। কোথাও খই ফেলে, কোথাও ধান ফেলে, কোথাও চাল ফেলে। তার মানে কি? যা খেলাম শোধ করে গেলাম। আজ থেকে বাপের বাড়ি পর হয়ে যায়, স্বামীর বাড়ি আপন হয়ে যায়। যেখানে আমাকে ডাকেনি সেখানে তোমাকেও যাওয়া উচিত নয়। সতী বলছে আচ্ছা আমার বাপের বাড়ি আমি যেতে পারবো না, তুমি কে হও? তুমি কেন মানা করবে? আমি যাব। মহাদেব মানা করলেন শম্ভু অবজ্ঞা কেন ভবানী। জিদ করে সতী চলে গেলেন। বাস এখান থেকে দোষ হয়ে গেল। জীবনে যতই কিছু হোক কখনো স্বামীর অবজ্ঞা করতে নেই। প্রেম সে বলো। কোন সময় কোন তৃতীয় ব্যক্তির জন্য, চাই সে মা হোক, বাবা হোক, ভাই হোক, বন্ধু হোক, বান্ধব হোক বা অন্য কেউ হোক, অন্য কার জন্য কখনো নিজের স্বামীকে কষ্ট দিতে নেই। মনে রাখবে তোমার সুখ দুঃখ সবকিছুর সাথী হলো তোমার স্বামী। প্রেম সে বলো। যতদিন পর্যন্ত স্বামী আছে ততদিন পর্যন্ত মনে রাখবে যে আমার উপরে ছত্র আছে। আর সে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত তাকে শ্রদ্ধা করো। যেদিন সে থাকবে না, তখন তার আসল দাম বুঝতে পারবে। প্রেম সে বলো। মনে রাখবে তুমি নিজের জীবনে যা রাগ, যা অভিযোগ নিজের স্বামীকে দেখাতে পারবে, এটা তুমি মা বাপকেও দেখাতে পারবে। পারবে? কখনো নিজের ভাইকে দেখাতে পারবে না, ভাইয়ের বউকে দেখাতে পারবে না, বোনকে দেখাতে পারবে না, নিজের সন্তানকেও দেখাতে পারবে না। 2 মিনিটে তোমাকে চুপ করিয়ে দেবে। কিন্তু একমাত্র স্বামী আছে যে তোমার সমস্ত সব অভিযোগগুলো চুপচাপ শুনে চলে যাবে। প্রেম সে বলো। মহাদেব নন্দী শৃঙ্গি ভিঙ্গি সবাইকে পাঠালেন, দেখো এখানে গিয়ে আবার কোনো অঘটন না করে নেয়।
সতী জিদ করে চলে তো গেছে, কিন্তু মহাদেবকে তো প্রাণের থেকেও বেশি ভালোবাসে। ভগবতী সতীর প্রাণ হলো মহাদেব। যখন পিতার যজ্ঞ মহোৎসবে গেছে, সেখানে গিয়ে দেখলো সবার জন্য আসন আছে, মহাদেবের জন্য কোনো স্থান নেই। দেখে সতী ক্রুদ্ধ হয়ে গেলেন। পিতাকে বলছেন, হে প্রজাপতি, আপনি এই যজ্ঞ করছেন, এই যজ্ঞ আপনার কখনো সফল হতে পারে না। নয়স্য লোকেস্য দিশায়ন প্রিয়ঃ তথা প্রিয় দেহভৃতাম প্রিয়াত্মনঃ। এই সংসারে মহাদেবের সঙ্গে শত্রুতা করে, মহাদেবের সঙ্গে বৈরতা করে কখনো কোনো সৎকর্ম পূর্ণ হতে পারে না। সঙ্গে সঙ্গে প্রজাপতি দক্ষ বললেন, আমি তো ভুলে গেছি আমার কোন সতী নামের মেয়েও আছে। তোকে কে ডাকতে গেছে? তুই কেন এসেছিস? ওহো, আমার স্বামী থেকে এত জ্বালা, এমন বৈরতা, আপনার থেকে দেহ উৎপন্ন হয়েছে, তো এই শরীর নিয়ে আমি আর মহাদেবের সেবায় যাব না। কেন আমি যদি যাই, মহাদেব যদি আমাকে জিজ্ঞাসা করেন, দাক্ষায়ণী তুমি কি দেখে আসলে, আমি কোনো উত্তর দিতে পারব না। সঙ্গে সঙ্গে সেখানেই বিরহের অনলে নিজের দেহ ত্যাগ করে দিলেন। নন্দী শৃঙ্গি ভৃঙ্গি সব দৌড়ে গেছে মহাদেবের কাছে। মহাদেব, মহাদেব, কি হয়েছে? মা ভগবতী পরাম্বা নিজের দেহ ত্যাগ করেছেন। শুনেই সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে সেখানে একটি জটা ছুঁড়ে মারলেন ভূমিতে। বিশাল বড় মহারা রুদ্র অংশ থেকে বীরভদ্র উৎপন্ন হয়েছে। কি আদেশ, কি আদেশ! মহাদেব বললেন, যাও গিয়ে দক্ষের যজ্ঞ বিধ্বংস করে দাও। বীরভদ্র নিজের সঙ্গে হাজার হাজার রুদ্রগণ নিয়ে গিয়ে আক্রমণ করে দিলেন। সমস্ত সব মহারাজ দক্ষের যজ্ঞ বিধ্বংস করে যখন দক্ষ সামনে এসেছে, তার মাথা ছিঁড়ে যজ্ঞকুণ্ডে স্বাহা। দেবাধিদেব মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছেন। পৃথিবী টলমল করছে। দেবতারা দৌড়ে গেছেন ভগবানের কাছে, প্রভু রক্ষা করো। ভগবান সুদর্শন চক্রকে পাঠালেন। চক্র গিয়ে সতীর শরীরে টুকরো টুকরো করা আরম্ভ করেছে। কেন সতীর দেহ থাকলে মহাদেবের ক্রোধ শান্ত হবে না। যেখানে যেখানে সতীর দেহের অঙ্গের টুকরো পড়েছে, সেগুলো সব শক্তিপীঠ হলো। দেবাদিদেব মহাদেবের ক্রোধ শান্ত হয়েছে। সমস্ত দেবতাগণ এসে দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করলেন। মহাদেব বললেন, কি চাও? বলে, প্রভু, যে যজ্ঞ অপূর্ণ রয়ে গেছে সেটাকে পূর্ণ করুন। মহাদেব বললেন, ঠিক আছে, যজমানকে নিয়ে আসো। বলে, যজমানের মৃত্যু হয়ে গেছে। মহাদেব বললেন, আমি জীবিত করে দেব, কোনো চিন্তা নেই। দক্ষের মৃত শরীর নিয়ে এসেছে, মাথা নেই, মাথা ছাড়া কি করে জীবিত করবে? মাথা কোথায়? বীরভদ্র বললেন, এই মাথা তো পাওয়া যাবে না। কেন? আমি মাথা যজ্ঞকুণ্ডে ভস্ম করে দিয়েছি। মহাদেব বললেন, তোমাকে যজ্ঞ বিধ্বংস করতে পাঠিয়েছিলাম, তুমি দক্ষ বিধ্বংস করে দিলে। যা হওয়ার হয়েছে, উত্তর দিশায় যাওয়া, সব থেকে আগে যেই জীব দেখবে তার মাথা নিয়ে আসবে। দুইজন রুদ্রগণকে পাঠালেন। সেখানে গিয়েই সব থেকে আগে তারা এক ছাগলকে দেখেছে, অজ। ছাগলের মাথা নিয়ে আসছে আর মনে মনে হাসছে। কেন? এই দক্ষ খুব অভিমানী ছিল তো, খুব আমি করতো, মে 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 মে। তো जो ज्यादा মে মে करता है उसको बकरा बनना पड़ता है। प्रेम से बोलो। সঙ্গে সঙ্গে মারা নিয়ে মহাদেবকে যখন অর্পণ করেছেন, মহাদেব ছাগলের মাথা নিয়ে লাগাতেই একদম মারা জীবিত হয়ে উঠে বসেছে। মহাদেবের স্তুতি করতে চায়। যখনই মারা স্তুতি করতে গেছে, মুখ থেকে বলতে গিয়ে ব্যাম 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 বেরোচ্ছে। মহাদেব শুনেই হাসতে লাগলেন। যখন কথা বলতে পারছে না, কাঁদছে, চোখের থেকে ঝরঝর করে জল পড়ছে। মহাদেব মস্তকে হাত দিয়েছেন, কথা বলার সামর্থ্য পেল, দিব্য স্তুতি করেছে। তার জন্য মহাদেবের সামনে বম বম বললে মহাদেব খুব প্রসন্ন হয়। বলে না, বম বম বলে কেন? বম বম বললে তখন শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ে মহাদেবকে, আর মহাদেব খুব প্রসন্ন হয়। দিব্য মহাদেবের স্তুতি করলেন। ভূয়ান অনুগ্রহ অহো ভবতা কৃতো মে দণ্ডস্বয়াময়ি ভৃতো যদপি প্রলব্ধ ন ব্রহ্মবন্ধুষু চ বাম ভগবন অবজ্ঞাতভ্যম হরেশ্চ কুত এব ধৃতব্রতেষু। দিব্য স্তুতি করেছেন মহাদেবের। যজ্ঞ পূর্ণ করানো হলো। মহাদেব এবার ধ্যানে বসেছেন। আর সেই যে ধ্যানে বসেছেন, একদিন দুই দিনের জন্য নয়, দিব্য মহারাজ ৮০,০০০ বৎসরের জন্য ধ্যানে বসেছেন। আর এইদিকে মা ভগবতীর সতী পর্বতরাজ হিমালয়ের ঘরে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন। नाम हलो पार्वती। बोलिए पार्वती मैया की।
ভগবতী পার্বতী রূপে তিনি এই জন্য মহাদেবকে তপস্যা করে প্রাপ্ত করলেন। আবার দেবাদিদেবের সঙ্গে বিবাহ হলো। দেখুন, গৌরী শঙ্করেরই ছিলেন, শঙ্করেরই আছেন আর শঙ্করেরই থাকেন। দিব্য মহাদেবের বিবাহ উৎসব হলো। সমস্ত সব দেবতারা মিলে দিব্য মহাদেবের বিবাহ উৎসবে আনন্দ করছেন। কে কে আছে মহাদেবের বিয়ের মধ্যে বরযাত্রী? ব্রহ্মা, বিষ্ণু, সূর্য, চন্দ্র, ইন্দ্র সব মহারাজ বরযাত্রীর মধ্যে চলছে। আর পিছনে পিছনে সব বৈষ্ণবরা চলছে। তো বৈষ্ণবরা কি করছে? মহাদেবের বিয়ের মধ্যে গান চলছে। বিয়ের মধ্যে বরযাত্রীরা গেলে গান বাজনা হয় তো। মহাদেবের বিবাহের মধ্যে বরযাত্রীরা কি গান গাইছে? সব হরিনাম গাইছে, সবাই কৃষ্ণ নাম গাইছে। তো মহাদেব কিসের উপরে বসে যাচ্ছে? হ্যাঁ, বৃষভ। বৃষভ বৃষভ মানে ষাঁড়। মহাদেবকে বৃষভধ্বজ বলা হয়। তো ষাঁড়ের উপরে বসে যাচ্ছে। তা পিছনে পিছনে হরিনাম চলছে। তো হরিনাম পিছনে চললে হরিনামকে পিঠ দেখিয়ে যেতে নেই। তো মহাদেব কি করেছেন? ষাঁড়ের উপরে উল্টো হয়ে বসে গেছেন। সবাই মিলে দিব্য আনন্দ করছে। শিব ভোলে ভণ্ডারি শরণ आए तिहारी, शिव भोले भंडारी शरण हमें आए तिहारी, शिव भोले भंडारी शरण हम आए तिहारी, शिव भोले भंडारी शरण हमें आए तिहारी, आए तिहारी भोले आए तिहारी, आए तिहारी भोले आए तिहारी भोले आए तिहारी, आए तिहारी भोले आए तिहारी, रखियो लाज हमारी शरण हम आए तिहारी, रखियो लाज हमारी शरण हमें आए तिहारी। এইভাবে নয়, দুটো হাত উপরে করে তালি সেবা করে शरण हमें आए तिहारी। शिव शंकर भगवान की। हर हर महादेव। गले में सोहे मुंडों की माला, 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 मुंडों की माला सर्पों की माला, मुंडों की माला सर्पों की माला, सिर पर गंगाधारी शरण हम आए तिहारी, सिर पर गंगाधारी शरण हमें आए तिहारी, शिव भोले भंडारी शरण हम आए तिहारी, शिव भोले भंडारी शरण हमें आए तिहारी। बोलिए शिव शंकर भगवान की, गौरीनाथ भगवान की। আচ্ছা, সমস্ত দেবতারা মিলে মহাদেবের বিয়ের আনন্দ করছে বরযাত্রী হয়ে। তা আমরা কি করে বাকি থাকি সাপোর্ট গ্রামবাসীরা? যারা যারা মহাদেবের বিবাহের আনন্দ নিতে চায়, নিজের জায়গায় দাঁড়িয়ে যেন হাত তুলে হরি বল। हर हर महादेव। वाम भाग जग जननी विराज,
विराजे, नाम भागे जग जननी विराजे, नाम भागे जग जननी विराजे, नाम भागे जग जननी विराजे, जननी विराजे जग जननी विराजे, जननी विराजे जग जननी विराजे। शंकर डमरूधारी शरण आए तिहारी, शंकर डमरूधारी शरण हम आए तिहारी, शिव भोले भंडारी शरण आए तिहारी, शिव भोले भंडारी शरण हमें आए तिहारी। हर हर महादेव। बोलिए बाबा विश्वनाथ की। अर्ध चंद्रमा मस्तक सोहे, अर्ध चंद्रमा मस्तक सोहे, मस्तक सोहे आशीष पे सोहे, मस्तक सोहे आशीष में सोहे, कर त्रिशूल संहारी शरण आए तिहारी, कर त्रिशूल संभारे शरण हमें आए तिहारी, शिव भोले भंडारी शरण आए तिहारी, शिव भोले भंडारी शरण हम आए तिहारी। कृपा करो है ओ घरदानी, कृपा करो है अवधरदानी, कृपा करो है अवधरदानी, कृपा करो है अवधरदानी, अवधरदानी हाँ घरदानी, अवधरदानी हो अवधरदानी, भक्तन संकट हारी शरण आए तिहारी, भक्तन संकट हारे शरण हम आए तिहारी, शिव भोले भंडारी शरण हम आए तिहारी, शिव भोले भंडारी आइए। शरण हमें आए तिहारी, शिव भोले भंडारी शरण आए तिहारी, शिव भोले भंडारी शरण हरि बोल। तिहारी, शिव भोले भंडारी शरण हम आए तिहारी, शिव भोले भंडारी शरण हम आए तिहारी, आए तिहारी, आए तिहारी, आए तुम्हारी शरण हम आए तुम्हारे। बोलिए शिव शंकर भगवान